হ্যালো বন্ধুরা, তো কালকেই দুপুরবেলা গোপালের জন্য একটু ভোগ রান্না করেছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি ভোগ রান্না করেছিলাম। তো মেয়ে আর আমি পুজো করার পর চলে এসেছি রান্নাঘরে। তো কালকে সকালে পুজোটা অন্য দিনের থেকে একটু সারতে সময় লেগেছিল, ওই জন্য একটু লেট হয়ে গেছিলো। তো আবার তারপরে আমার মেয়ের কয়েকটা বন্ধু এসেছিলো, তাদের সঙ্গে একটু কথা বললাম। তো রান্নাটা এই জন্য দুজনে মিলেই স্টার্ট করে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। তো কিছু ভাজাভুজি করেছিলাম আর একটুখানি টমেটোর আমসত্ত্ব চাটনি বানিয়েছিলাম। তো আমরা প্রতিবারই ঘরে কিছু না কিছু গোপালের জন্য বানাই। কেনা তো অনেক খাবারই আসে, কিন্তু নিজের হাতে বানাই। এই যে ডালিয়ার খিচুড়ি হয়ে গেছে। তো মেয়েই গোপালকে ভোগটা দিচ্ছে। তো ওকেই বললাম তুই দিয়ে দে। মেয়ে সাজিয়ে নিয়েছে সব কিছুই। তো ভাজাভুজি করেছি কয়েক রকমের খিচুড়ির সাথে। কাঁচকলা ভাজা করেছি, আলু ভাজা গোল গোল করে করেছি, পটল ভাজা, বেগুন ভাজা, কুঁদরি ভাজা, এগুলো কয়েক রকমের ভাজা দিয়েছি। আর একটু আমসত্ত্ব টমেটো দিয়ে চাটনি করে দিয়েছি। আর তার সাথে বাজার থেকে কেনা একটুখানি দই ছিল, মিষ্টি ছিল, আইসক্রিম ছিল। তো এইটাই দুপুরবেলায় গোপালের ভোগ। তো সবাই ভোগ দর্শন করে নাও। ভোগ দর্শনই বলে দুর্ভোগ কাটে। আর আমরা নিজেরাই পুজো করি, সব পুজোই নিজেরাই করি। মেয়ে যখন অনেক ছোট ছিল তখন পুরোহিতে সরস্বতী পুজোটা করতো। এখন আমরা দুজনেই সব পুজো নিজেরা করি, নিজেরাই মন্ত্রপাঠ করি বই পড়ে। হ্যাঁ, এখন তো বইও লাগে না, মুখস্থ হয়ে গেছে। তো দেখো আমার দুপুরের ভোগ মেয়ে দিয়ে দিল। তো ওকে বন্ধুরা, বাই।